হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ছিল ছুটির দিন। তাই ঘুম থেকে স্বাভাবিকভাবে একটু দেরিতে উঠেছি এবং দেরিতে উঠে সবকিছু আর গুছিয়ে এই যে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বালিশ। এই বালিশটা কিন্তু অনেক আগের, আমার ছেলে মেয়েদের ছোটবেলার বালিশ, কিন্তু ওরা যখন একটু বড় হলো তখন থেকে এই বালিশটাতেই আমি ঘুমাই, আর এখনো পর্যন্ত ঘুমাই। এই বালিশটাতে ঘুমাতে আমার অন্যরকম ভালো লাগে, যা আসলে বলে বোঝানো যাবে না। তো এবার আমি বই খাতাগুলো ভালো করে গুছিয়ে নিলাম আস্তে আস্তে। আর আজকে ছুটির দিনে অনেকগুলো জামা কাপড় কাচতে হবে, তো ঘরটা গোছানো হয়ে গেছে। এখন আমি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আস্তে আস্তে চলে যাব আমি রান্নাঘরের দিকে। কালকে স্কুল থেকে ফেরার পথে এই ডিমগুলো নিয়ে এসেছিলাম, হাঁসের ডিম, একদম দেশি হাঁসের ডিম। তো এইগুলো আমি এখন গুছিয়ে রাখছি আর ভালো করে ধুয়ে নিচ্ছি, গুছিয়ে রাখবো। আর কয়েকটা রান্না করব, 6টা ডিম রান্না করব। প্রত্যেকে 2টা করে খাবো আমরা। তো ডিমগুলো কড়াইতে দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটা উঠিয়ে দিচ্ছি। আর রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে উম, এই যে দেখতে পাচ্ছেন কালো জিরা, কালো জিরা ভর্তা চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে রাখছি পেঁয়াজ রসুন আর কচুর পাতা, ভর্তাও রান্না করব। তো প্রথমে কালো জিরাগুলো আলগা কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি। এবার ভেজে নিয়ে শিলপাটায় রেখে দিলাম। এখন কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেব। আর দিয়ে দেব হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ রসুন আর চিংড়ি আর কাঁচামরিচ, আর লবণ আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভাজবো। তো পেঁয়াজ রসুনের মাত্রাটা একটু বেশি দিলে কালো জিরা ভর্তাটা আরো বেশি খেতে সুস্বাদু হয়। এবার নামিয়ে নিয়ে একসাথে কালো জিরা আর সবগুলো উপকরণ ভালো করে বেটে একসাথে মিশিয়ে নেব, একটু সরিষার তেল দিয়ে দেব। এই যে হয়ে গেছে আমার কালো জিরা ভর্তাটা রেডি। এখন কচুর পাতা ভর্তাটা রেডি করব। তো কচুর পাতাগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এর সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর গোটা চিংড়ি, সেই সাথে লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। সিদ্ধ করে একদম সম্পূর্ণ জলটা শুকিয়ে ফেলবো। এবার শিলপাটায় নামিয়ে নেব। একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন শিলপাটায় এগুলো ভালো মিহি করে একদম বেটে নেব। ভালো করে বাটা হয়ে গেছে, এখন উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দেব। তো আবার একটু ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেল কচুর পাতা ভর্তা মাখা। এই ভর্তাটা খেতে আমার খুবই ভালো লাগে। এখন ডিমটা রান্না করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি ডিম আলু, এবার একসাথে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে একটু ঢেকে রেখে দেব। জল দিয়ে ঢেকে রাখার কিছুক্ষণ পরে এই সেদ্ধ করা আলুগুলো আমি চটকে ঝোলের ভিতর দিয়ে দেবো, যাতে ঝোলটা আর একটু গাঢ় হয়ে যায়। এবার নামিয়ে নেব। এখন ভাত বেড়ে দিয়েছি, খাবার জন্য সবাই রেডি। আর এদিকে দুপুর হয়ে গেল, কাপড়গুলো কেচে আমি রোদ্রে শুকাতে দিয়েছি।